আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা টিকিট করে ফেলেছি লন্ডনের। আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখে থাকবেন তারা জানেন যে আমরা চলে যাচ্ছি, মুভ করছি লন্ডনে। তো কাতার এয়ারলাইন্সে আমরা টিকিটটা করে ফেলেছি। ইনশাল্লাহ মের 29 তারিখে আমরা এখান থেকে সরাসরি চলে যাব লন্ডনে। সরাসরি বললে ভুল হবে, মাঝখানে কাতারে আমাদের ট্রানজিট আছে। মানে আমি বোঝাতে চাচ্ছি বাংলাদেশে যাব না। এখানে স্টলার সিস্টেমের আমরা একটা ক্যারিয়ন কিনেছি। এই ক্যারিয়নটার দরকার ছিল আমার ছেলের জন্য স্পেশালি, কারণ আলাদা করে তো ওর জন্য স্ট্রলার ক্যারি করা সম্ভব না। আর এই এয়ারপোর্টে আসলে অনেক সময় থাকতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়, হাঁটতে হয়। এতটা সময় ও হাঁটতে পারবে না। এই সিটটাতে ও সুন্দর মতন আরাম করে বসে যেতে পারবে, আর চাইলে এটাকে আমি সোজা করেও নিতে পারবো। তো সব কিছু চিন্তা করে একটা সুটেবল ক্যারিয়ন নিয়ে নিলাম। আর সেলাইয়ের কিছু টিপস আপনাদের সাথে ভাবলাম যে একটু আপনাদেরকে দেখিয়ে দেই। মেয়ে বাবুর জামার ক্ষেত্রে বোতাম ঘর করার জন্য আপনারা এরকম করে আলগা কাপড় লাগিয়ে সেটাকে সেলাই করে এইভাবে একটা 3 কোণা করে কাট দেবেন। এতে করে কিন্তু একবারে একটা কাপড়েই সুন্দর মতন একটা বোতামের ঘর বসে যায়। তো আমি এটাকে উল্টা করে নিয়েছি। এবার এটাকে আমি ডাবল ফোল্ডিং দিব। তো ডাবল ফোল্ডিংটা আমি আর পুরোপুরি দেখাইনি, আপনারা চাইলে আমি আপনাদেরকে পুরোটা একদিন ইনশাল্লাহ দেখিয়ে দিব। সেলাইয়ের টুকটাক কাজগুলো শেষ করে ফেলছি, কারণ সেলাই মেশিনটা তো আমি যাওয়ার আগে সেল করে দিব, এটা আসলে নেওয়া সম্ভব না। তবে কিছু মালপত্র যেগুলো নেসেসারি ওইগুলো আগেই শিপমেন্টে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তো এত সুন্দর একটা ওয়েদার ছিল, আর অনেকদিন পর একটু বৃষ্টি দিয়েছিল, খুবই ভালো লাগছিল। তো এইখানে এসে সেলাই মেশিনটা এই যে জানালার সামনে রেখে সুন্দর একটা আলো পাওয়া, এই জিনিসটা আমি খুব মিস করব। আর আমি আসলে সেলাই করতে খুবই পছন্দ করি। জানি না আবার কখন কবে সেলাই মেশিন কিনে এরকমভাবে সেট আপ করে সুন্দর মতো সেলাই করার সুযোগ পাবো। আল্লাহ চাইলে আবার হয়তো পেতেও পারি, আল্লাহ সব ভালো জানে। আপনারা সেলাই মেশিনের সবচেয়ে বড় স্টিচ প্লেন বাটনটা সেট করে সেলাই দেন, তাহলে কিন্তু কুচির মতন একটা শেপ অটোমেটিক্যালি চলে আসে, আলাদা করে কুচি দিতে হয় না। তো সেটা আপনারা কাজে লাগাতে পারেন। আর নিমা বানানোর ক্ষেত্রে, স্পেশালি ছেলে বাচ্চা নিমা বানানোর ক্ষেত্রে বোতাম ঘরটা করার সময় নিচে যদি পেস্টিং দেন, তাহলে এই যে এরকম করে খুব সুন্দর একটা ফিনিশিং আসে, আর বোতাম ঘরটা করা খুব ইজি হয়। আর আমি যে ব্রাদার ব্র্যান্ডের সেলাই মেশিনটা ইউজ করি, এটাতে করে কিন্তু বোতাম ঘর খুব ইজিলি সুন্দর মতন সেট করা যায়। পেস্টিং দেই তাহলে তো খুব সুন্দর করে বোতাম ঘরটা বসে, হাতে সেলাতে হয় না। তো এদিকে আমি কিন্তু এক ফাঁকে লন্ড্রি করে কাপড় শুকাতে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে হচ্ছে সোফার উপরে এরকম করেই শুয়ে থাকে। যতক্ষণ আমি সেলাই করি, সেলাই মেশিনে বসি, ও দেখা যায় আমার চারপাশে ঘুরঘুর করতে থাকে, বা সোফার উপরে উঠে এরকম করে বসে থাকে। নিচে বসো, সোফায় বসো, তাকাও আমার দিকে। দেখো তো এটা কি? এই যে মা ক্যামেরা ধরেছি তোমার দিকে, তাকাও, স্মাইল করো। কি হচ্ছে ডান্স? এখন হচ্ছে হাতা বসাচ্ছি। হাতা বসানোর সময় কিন্তু আমি আগে পিন দিয়ে হাতাগুলো সেট করে নিই, তারপর সেলাইটা দেই। এতে করে একদম কি বলে, খাপে খাপ বসে, নতুবা কোনো দিকে বেশি কোনো দিকে কম হয়ে যায়। তো বোতামের ঘরগুলা করার জন্য কলম দিয়ে কিন্তু আগে আমি দাগ কেটে নিই, বোতামটা বসাই, এর দুই পাশে দাগ কাটি, কারণ ওই দুইটা হচ্ছে এন্ড লাইন। ঠিক মাঝ বরাবর একটা করে দাগ দিই, আর দুই পাশে তো এন্ডিং লাইন হবে, আর মাঝখানে যে কালো দাগটা দিয়েছি এই বরাবর আমি বোতাম ঘরটা কাট করব, এর দুই পাশে সেলাই দিব। আর এই যে এই ফুটটা লাগিয়ে বোতাম ঘরটা সেলাই করা যায়। আর এর ফিনিশিংটা এত সুন্দর আসে, এই যে প্রফেশনাল টেইলরদের মতো খুবই সুন্দর ফিনিশিং আসে। তো ওর জন্য বোতাম ঘরে আমি 5টা করে বোতাম দেই। আর বোতাম, সুতা, কাপড় থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার দেশ থেকে আনা, এখান থেকে কিছুই কেনা না। আর এই যে গলার মধ্যে যে পাইপিংটা বসাই, সেটা আমি এরকম করে বসাই। এটা আপনাদের সাথে ইনশাল্লাহ একসময় শেয়ার করব সুযোগ হলে। আসলে এত তাড়াহুড়া করে সেলাইগুলো করি, পুরোপুরি সেলাইটা দেখানো সম্ভব হয়নি। আর এদিকে চারিদিকে যে সেলাইটা করেছি, সাইডটা আমি একটু ছোট্ট করে ওভারলক মতন করে দিয়েছি, এতে করে এক্সট্রা সুতাটা আর বের হবে না, ফিনিশিংটা সুন্দর হবে। তো এরকম করে একদম প্লেন ছাড় দিয়ে আমার ছেলের জন্য আমি কয়েকটা নিমা বানিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। যদিও আমি প্রফেশনাল কোনো টেইলর না, বাট বেসিকটা আমি পারি মোটামুটি, আলহামদুলিল্লাহ। সব কিছুই আসলে আমার মায়ের থেকে শেখা, আমার মা এসব ব্যাপারে এক্সপার্ট। অনেকগুলো জামা আসলে কেটে রেখেছি, কয়েকটা বানিয়েছি, আরও কতগুলো বানানো বাকি। ইনশাল্লাহ সময় সুযোগ হলে আপনাদেরকে দেখাবো। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।